তৃণমূলের সভা থেকে বিএলওদের হুমকি তৃণমূল কাউন্সিলরদের স্বামী পবিত্র দাসের। শিউরির হাটজন বাজারে একটি সভায় আয়োজন করা হয়েছিল তৃণমূলের পক্ষ থেকে। সেখানে বক্তব্য রাখতে গিয়ে বিএলওদের হুমকি দিলেন শিউরি পৌরসভার 18 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের স্বামী পবিত্র দাস। তিনি বললেন, যখন কোনো বিএলও আপনার বাড়িতে আসবে সমস্ত ডকুমেন্টস দেবেন এবং রিসিপ্ট করিয়ে নেবেন, তার নাম এবং ফোন নম্বর সংগ্রহ করবেন এবং সাথে সাথে তাকে বলবেন সমস্ত ডকুমেন্টস দেওয়ার পরেও যদি আমার নাম বাদ যায় তাহলে আপনাকে আমরা আমাদের মতো বুঝে নেব। তৃণমূল কংগ্রেস আপনার পাশে আছে, তৃণমূল কর্মীরা আপনার পাশে আছে, মমতা বন্দ্যোপাধ্যায় আপনার পাশে আছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনার পাশে আছে, আপনার কাউন্সিলর পিঙ্কি দাস আপনার পাশে আছে। কিন্তু যারা ভোটের সময় এসে শীতের পাখি হিসাবে আসেন, শীত আসলেই পাখি দেখুন ঝনঝন করে, আজকের বিপদের সময় তোমরা কোন জায়গায় আছো বাবু? তোমরা মানুষকে বিপদে ফেলে দিয়ে তোমরা কোথায় মানুষের পাশে এসে দাঁড়ালে? তোমরা তো হিন্দু নিধন করার জন্য এসেছো। তাই ভয় পাওয়ার কোনো কারণ নাই। আমরা তৃণমূল কংগ্রেস, আমাদের প্রতিনিয়ত ক্যাম্প থাকবে। আমাদের ক্যাম্পগুলো হচ্ছে আমাদের কলোনির পার্টি অফিসে আমরা থাকবো, আমাদের হাটজার বাজার কলোনি পার্টি অফিসে আমরা থাকবো, আমরা মাদ্রাসা পল্লী এবং কোষনাথের যে পার্টি অফিসটা সেখানে আমরা থাকবো, আমরা আমাদের দাসপাড়া মাঠপাড়া যে পার্টি অফিস আমরা সেখানে থাকবো। আমাদের কর্মীদেরকে যেভাবে এখান থেকে বলে দেওয়া হলো ঠিক সেইভাবে কিভাবে কাজ করা যায়, কনভেনার যাদের করা হয়েছে লিস্ট তাদের কাছে পাঠিয়ে দেওয়া হবে, তারা যেন বসে আলোচনা করে কোন ডেটে কে থাকবে সেটা ঠিক করে নেয়। আপনারা যদি মনে করেন ফর্ম ফিল আপ বা কোনো ডকুমেন্টস আপনারা যে অসুবিধা হচ্ছে সঙ্গে সঙ্গে করবেন না, আমাদের পার্টি অফিসে আসবেন, আমরা দাঁড়িয়ে থেকে যতটা আপনাদের সুযোগ সুবিধা করে দেওয়া যায় ফর্ম ফিল আপ সেগুলো আমরা করে দেবো। এবং আপনাদের বাড়িতে যখন যাবে বিএলএ তখন কিন্তু ডকুমেন্টস গুলো যেগুলো দেবেন রিসিভ করিয়ে নেবেন। সেই ফর্মটা যে ফর্ম দুটো দেবে একটা ফর্ম কিন্তু রিসিভ করে রাখবেন। যে বিএলএ যাবে সরকারি প্রতিনিধি তার নাম এবং তার ফোন নাম্বার ওটাও রেখে দেবেন। বলবেন দাদা আমার যদি ভোটার লিস্টে নাম বাদ যায়, আমার সব ডকুমেন্টস দেওয়া সত্ত্বেও আমি ভারতীয় নাগরিক, আমি এই বাংলার নাগরিক, আমার এলাকা এখানে, সেখান থেকে তুমি যদি কোনো তোমার ভুল বশত তুমি যদি কোনো বাদ দিয়ে থাকো তাহলে তোমার বিরুদ্ধে আমরা কিন্তু যা করার করব, এইটা কিন্তু বলে দেবেন। তাই ভয় পাবেন না, তৃণমূল কংগ্রেস 18 নম্বর ওয়ার্ড আপনাদের পাশে আছে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। আমার কেউ যাবেন না, আমাদের এখানে শিউরি শহর তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি আমার দাদা, আমি ছাত্র রাজনীতি তাকে যার হাত ধরে উঠে এসেছি, সেই রমারঞ্জন চ্যাটার্জি আছেন, উনি বক্তব্য দেবেন। তারপর যদি আপনাদের প্রোগ্রাম শোনার থাকে শুনবেন এবং আমাদের প্রোগ্রাম চলবে। বিএলও যারা আছে তারা বাড়ি বাড়ি যে কাজ করবে, আমাদের তৃণমূল কংগ্রেসের বিএলএ টুরা তাকে সহযোগিতা করবে। কিন্তু যদি কোনো বৈধ ভোটার যার সমস্ত কাগজপত্র আছে তাকে যদি বাদ দেওয়া হয়, ইচ্ছাকৃত বাদ দেওয়া হয়, তাহলে সে যেই হোক তার এগেনস্টে আমরা কোর্টের মাধ্যমে লড়াই করব এবং তাকে তার যে কাজ করে, যে সরকারি কাজ করে সেটা অপব্যবহার করছে, যে সরকারি কাজে অপব্যবহার করছে সেটা প্রমাণিত করে দেবো। আমরা কোনো বৈধ ভোটারকে যদি বাদ দেওয়া হয় বা কম্পিউটার থেকে যদি নাম ডিলিট করে দেওয়া হয়, কারণ নির্বাচন কমিশনার বিজেপি যদি নির্বাচন কমিশনারদের দিয়ে ভোটার লিস্টের দিকে কম্পিউটারে টাইপ হবে, এই যে ভোটার লিস্ট বৈধ ভোটারদের, সেখান থেকে কিছু নাম যদি বাদ দিয়ে দেয় তাহলে আমরা কি ছেড়ে কথা বলবো? আমরা ঘেরাও করব, আমরা আটকিয়ে রাখবো, কারণ আমরা চাই বৈধ ভোটার যেন কাউকে বাদ দেওয়া না হয়। অবশ্যই বিজেপি চক্রান্ত করতে পারে এবং এই চক্রান্তের মূল কারিগর হচ্ছে বিজেপি, নরেন্দ্র মোদী এবং অমিত শাহ, এবং তারা চেষ্টা করবে যে বৈধ ভোটারদেরকে কিছু কিছু নাম তারা পার বুথ ওয়াইজ কম্পিউটার থেকে ডিলিট করে দেবে এবং কম্পিউটার থেকে নাম যখনই ডিলিট করবে, যখন প্রিন্ট আউট করাবে দেখা যাবে কিছু নাম নাই, যখনই নাম না থাকবে আমরা তখন কোর্টে যাবো, আমরা সেই বিএলএর এগেইনস্টে লড়াই করবো, কারণ আমি
বৈধ ভোটার যদি হই, আমাকে বাদ দেওয়ার অধিকার তোমাকে কে দিল বাবু? কোথা থেকে তুমি পেলে বাদ দেওয়ার? এবং আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় জেল সেরে সে প্রমাণ করে দিয়েছে যে নির্বাচন কমিশনার 2002 সালে যে ভোটার লিস্ট পাবলিশ করেছে, আর পুরনো যে 2002 সালে ভোটার লিস্ট হার্ড কপি, তার সঙ্গে গরমিল প্রচুর পাওয়া যাচ্ছে। তাহলে ইচ্ছাকৃত না অনিচ্ছাকৃত, সম্পূর্ণভাবে এরা ইচ্ছাকৃত প্ল্যানিং তৈরি করেছে। সেই থেকে আমরা লড়াই থাকবো। ফিরে আসতে বলছে যারা বাইরে আছে, যারা বাইরে কাজ করছে তাদেরকে ফিরে আসতে বলছে। 4 তারিখে আগে তারা না ফিরে আসে, তাদের কতটা সম্মুখীন হতে হবে? প্রথম কথা হচ্ছে, দেখুন, নির্বাচন কমিশনার খুব তাড়াতাড়ি এটা ডিক্লেয়ার করে দিল, মানুষকে সুযোগ দিল না। এবার পেটের দায়ে কাজের ক্ষেত্রে কেউ বাইরে কাজ করতে গেছে, সে কেউ ব্যাঙ্গালোর আছে, কেউ বিদেশে আছে, কেউ অথবা অন্য জায়গায় আছে, কেউ মাদ্রাজ আছে। এবার তাদেরকে তো ফিরে আসতে হবে, নাহলে তো তাদের ভোটার লিস্টে নাম থাকবে না, তারা ক্ষতির মুখে পড়বে। আমরা আহ্বান করলাম যে যেখানে পরিযায়ী শ্রমিক আছো তারা বাংলায় ফিরে আসো, ওয়ার্ডে ফিরে আসো, এবং ভোটার লিস্টে যে নাম নথিভুক্ত হচ্ছে সেখানে তুমি তোমার ভোটার লিস্টের নাম নথিভুক্ত করো। তারা এসে যদি দেখতে পায় তাদের ভোটার লিস্টে যদি নাম না থাকে, তারা সেই আপনারা কি করবেন? আমরা চেষ্টা করব তার বাবা মা, তার মানে ব্লাড রিলেশন কোথায় কি আছে সেগুলো বের করে তাকে দেওয়ার, সেগুলো আমরা সহযোগিতা করব। আপনার নাম? পবিত্র দাস, আমি তৃণমূল কংগ্রেস কর্মী। হাজব্যান্ড যিনি নিজেকে তৃণমূল নেতা বলে মনে করেন, এই পবিত্র দাস কিন্তু আজকে একটি প্রকাশ্য সভা থেকে বললেন যে যারা এসআইআর করতে যে বিএলওরা যারা বাড়িতে বাড়িতে যাবেন, তাদের দ্বারা যদি কোনো ত্রুটি বা কিছু হয় তাহলে কিন্তু তাদেরকে দেখে নেবেন এবং তাদের চাকরি নিয়ে পর্যন্ত টানাটানি হবে। কি বলবেন? দেখুন, আমার যা মনে হচ্ছে এই তৃণমূলের যারা ছোটোখাটো বড় মেজো যত রকম নেতা আছে সবাই উন্মাদ হয়ে গেছে। এরা এশায়ারটাকে নিয়ে যে যা খুশি একটা ভীত সন্ত্রাসের পরিবেশ তৈরি করছে। অ্যাকচুয়ালি এরা কেউ কিন্তু এশায়ার বোঝে না, হোয়াট ইজ দ্য মোটো অফ দ্য এশায়ার, সেটাকে না বুঝে এরা ভুলভাল মন্তব্য করে মানুষের মতো একটা ভীতি প্রদর্শন করছে। বিএলওরা সঠিক কাজ করতে বাধ্য, এবং বিএলওদের হাতে যারা এশায়ার বোঝেন, বিএলওদের হাতে কিন্তু খুব একটা ফাংশন নেই। তারা প্রিন্টেড ফর্ম নিয়ে গিয়ে যাবে, ভোটাররা ফিল আপ করে তারা জমা নেবে। অ্যাকচুয়ালি তাদের পত্রবাহকের কাজ, অর্থাৎ পিওনের কাজ করা, এর বাইরে কিছু নয়। বিএলওরা যদি কোনো ভুল করে, দ্যাট উইল বি দ্য অবজার্ভ বাই দ্য ইসিআই। তার জন্য পবিত্র দাস বা যে দাসই হোক, তাদের কিছু করার নাই, তারা কিছু করতেও পারবে না, কারণ তারা কিন্তু সব ইসিআইয়ের আন্ডারে ডেপুটেশনে কাজ করছে। এই অহেতুক বিরোধীকে ভয় দেখিয়ে লাভ নাই, তাদেরকে তাদের কাজটা করতে দেন, অথবা আপনারা এশায়ারটাকে জোর করে যেমন করে হোক বন্ধ করবেন। তাহলে দুটোর মধ্যে একটা, এশায়ার হলে ভালো, দেশের পক্ষে ভালো, দশের পক্ষে ভালো, সকলের ক্ষেত্রে ভালো। আর যদি না হয় তাহলে বিজেপির ক্ষেত্রে আরও ভালো, সেটা পরেই দেখতে পাবে। এরা তো সরকারি কর্মচারী এবং এদেরকে তো এই মানে কি তৃণমূলের সেই কালচারের মধ্যে পড়ে যাচ্ছে যে হুমকি ধমকি যে এটা তো ওদের চিরকালেরই কালচার, স্বভাব। হুমকি ধুমকি ওরা বুঝছে না, এরা মানুষের ধুমকির চোখে পালাতে বাধ্য হয়। শুধু এসআইআর প্রসেসটা 4 তারিখের পর স্টার্ট হোক, তারপর দেখুন না কি হতে চলেছে। বন্ধ করুক, বন্ধ করলে আরও ভালো, করতে দেন। এরা মুখেই বাতালা, কাজের কিচ্ছু নাই। এর নেত্রীও যেমন বাতালা মারা ছাড়া কিছু করে না, এসআইআর করতে দেবো না বলে হুমড়ি করে। আজকে আবার নামছে কেন, করতে দিচ্ছে কেন? ওরা বলে ওরকম, ওদের কোনো দাম নাই।